মুসা নবী বলে, বুঝলাম না কিছু, তুমি কেন কান্না করো? এমনি যুবক ডাক দিয়া বলে, হুজুর আপনি কে, আপনার পরিচয় জানি না, আপনি কে কোত্থেকে আসছেন তাও জানি না। হুজুর গো, আমার মা এখন আর কথা বলতে পারে না, বয়সটা অনেক বেশি হয়ে গেছে, কিন্তু আমার মা যখন কথা বলতে পারতো আমার জন্য আল্লাহর কাছে দুইটা দোয়া করতো, সুবহানাল্লাহ। ও হুজুর, আমার মা আল্লাহর কাছে দুইটা দোয়া করতো। এক নম্বরে মা আল্লাহর দরবারে বলতো, ওগো মাওলানা কারীম, ও দয়াময় আল্লাহ, আমার সন্তানের প্রতি আমি রাজি হয়ে গেছি, তুমি আল্লাহ আমার সন্তানের প্রতি রাজি হয়ে যাও। দুই নম্বরে আমার মা আল্লাহর কাছে দোয়া করতো আর বলতো, ওগো মাওলানা কারীম আল্লাহ, নাম শুনেছি মুসা নবী তোমার পয়গম্বর, জীবনে চোখে দেখি নাই, আল্লাহ আমি মা হইয়া সন্তানের জন্য তোমার কাছে দোয়া করি গো, তুমি আল্লাহ আমার সন্তানকে মুসা নবীর দুস্থ বানায় দিও, দুনিয়াতে হবে দুস্থ, জান্নাতের ভেতরে থাকবে একসাথে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে বললেন, আমি আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। দুই নম্বরে আল্লাহ বলেন, মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। কেন মা বাবার সাথে সুন্দর আচরণ করবা? এর কারণ মা বাবা যদি তোমার প্রতি রাজি আর খুশি হয়, আল্লাহ খুশি হয়ে যাবে। মা বাবার সাথে কেন সুন্দর আচরণ করব, সৎ ব্যবহার করব? এর কারণ আল্লাহর নবী বলেন, ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিজাল্লাহু রিজাল ওয়ালিদাইন, মা বাবা যখন কোনো সন্তানের প্রতি রাজি আর খুশি হয়, আল্লাহ খুশি হয়ে যায়। আমি আপনাদেরকে বলবো, মা বাবার সাথে সুন্দর আচরণ করলেই তো মা বাবা সন্তানের প্রতি রাজি আর খুশি হয়, ঠিক না? ঠিক না? আমার নবী কয়, তোমার মা বাবা যদি তোমার প্রতি রাজি আর খুশি হয়ে যা, আল্লাহ খুশি হয়ে যাবে। আর মা বাবা যদি সন্তানের প্রতি বেজার হয়ে যা, নবী কয় আল্লাহর কুদরতি দিল বেজার হয়ে যাবে। আমি আপনাদেরকে বলতে চাই, মা বাবার অন্তরে কষ্ট দিলে আল্লাহর কুদরতি দিলে কষ্ট পাই, আর আল্লাহর কুদরতি দিলে যদি কষ্ট দেওয়া হয়, জান্নাতের আশা করা যায় না, ঠিক কি ঠিক না? তাহলে আল্লাহরে খুশি করবেন তো মা বাবারে আগে খুশি করা লাগবে, লাগবে না? লাগবে না? আমাদের যাদের মা বাবা আছে, আজকে থেকে আমরা নিয়ত বানালাম, মা বাবার সাথে খারাপ আচরণ করব না, দুর্ব্যবহার করব না। কেন? আল্লাহ নিষেধ করেছেন। নিষেধ কে নিষেধ করেছেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা বাবা উভয়জন অথবা একজন যখন বার্ধক্য উপনীত হয়ে যায়, তারা যখন বুড়া হয়ে যায়, তাদের সামনে উফ শব্দটা করিও না, তাদেরকে ধমক দিয়া কথা বলিও না। এ যুবক ভাই, মুরব্বী বাবা, আমার পর্দার আলের মা, অন্তরের কানটা লাগাইয়া কথাগুলি শোনো। আমার আল্লাহ বলেছেন, মা বাবা উভয়জন অথবা একজন যখন বার্ধক্যে উপনীত হয়, এরা যখন বুড়া হয়ে যায়, এদেরকে ধমক দিও না, খরকশ ভাষায় কথা বলিও না, বরং আল্লাহ সবক শিখাইছেন কাউলান কারীমা, তাদের সাথে শিষ্টাচারপূর্ণ নরম ভাষা, সুন্দর সুন্দর ব্যবহার করবা। সুন্দর সুন্দর ব্যবহার, নরম ভাষায় ব্যবহার করবা বলেছেন কে? আল্লাহ বলেছেন নরম ব্যবহার করবা। কিন্তু আমরা দেশে যুবক মা বাবার সাথে খারাপ আচরণ করেনি না? করে না? পত্রিকার দেখলাম ওই দিন, মারে সন্তান হিড়াইতে হিড়াইতে মাইরে লেছে। আসেনি না? নাই? এটা কোনো কাল্পনিক কিচ্ছা না। এমনও আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, সন্তান মা বাবারে হত্যা করে ফেলছে। আসেনি না? নাই? ও ভাই, আমি বলবো, সন্তান মা বাবার উপরে এই আক্রমণটা কেন করছে? কারণ আসেনি না? নাই?
সামনে অনেক কারণ আসতেছে। ও আমার ভাই, মা বাবা সন্তানের কাছে কিছু হক পাবে, সন্তানও মা বাবার কাছে কিছু হক পাবে। সন্তান কোন কোন হক পায়, মা বাবা কোন কোন হক সন্তানের কাছে পাই, একবারে সংক্ষিপ্ত আকারে কিছু বলবো। সেই পর্যন্ত আছেন তো ইনশাআল্লাহ? আমি আলোচনাটা একটু মোটামুটি গুছাইয়ে নিতেছি, কারণ হুট করে বললে আপনারা বুঝতে কষ্ট হবে। ঠিক না? ঠিক না? আমার ভাই, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ বলছেন, এক নম্বরে যদি জান্নাতে যাইতে চাও, জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চাও, বরকতটা হীরের কদমে সেজদা দেওয়া যাবে না, মাজারে বাজারে সেজদা দেওয়া যাবে না, একমাত্র মাওলা কারিমের কুদরতি কদমে সেজদা দেওয়া লাগবে। দুই নাম্বার, যদি জান্নাতে যেতে চাও, দুনিয়াতে সফল কাম হতে চাও, পরকালে জান্নাতের মালিক হতে চাও, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। কেন? যদি দুনিয়াতে সফল কাম হইতে চাও আর পরকালে জান্নাত পেতে চাও, মা বাবার সাথে সুন্দর আচরণ কেন করবা? আমি যে হাদিস কেন আপনাদেরকে শোনাইছি, রিজাল্লাহু রিজাল ওয়ালিদাইন, আল্লাহর নবী কো মা বাবা রাজি তো আল্লাহ রাজি। আল্লাহ যদি রাজি হয়, তোমার জন্য জান্নাত রেডি হয়ে যা। ওয়ালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই হাদিসের এই শব্দের মাধ্যমে নবী বুঝাইছেন, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। আর এর ব্যাখ্যা করেছেন রিজাল্লাহু রিজাল ওয়ালিদাইন শব্দ দ্বারা নবীজি বুঝাইতে চান, মা বাবা রাজি তো আল্লাহ রাজি, আর তোমার জন্য জান্নাত রেডি। আর মা বাবা বেজার, আল্লাহ বেজার, জাহান্নাম রেডি হয়ে থাকবে। আমরা জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ? আরো জোরে কোন জান্নাতে যেতে চাই? কে কে জান্নাতে যেতে চান? আল্লাহর হাতটা তুলে দেখান। আল্লাহ, আমরা জান্নাতে যেতে চাই, আমাদের সবাইকে তুমি জান্নাতের মালিক হিসেবে কবুল করো। কোন আমিন? আরো জোরে বলুন আমিন। জান্নাতে যাই তুইলে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা লাগবো না লাগতো না? ও ভাই, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করলে লস আসেনি, বরং লাভ, লাভের শেষ নাই। আল্লাহ রসুল কো তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যা, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল মাজলুম। আর তিন নাম্বার, মা বাবা যখন সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যা। আমরা দেশের মুরব্বীরা একটা কথা কয়, বন্দুকের গুলি মিস আছে তো মার দোয়া মিস নাই। কয়নি না? কয় না? এটা কিন্তু নবীর হাদিসটা, কিন্তু মুরব্বীরা শর্ট করতে করতে এমন করা করছে, এদের গ্রাম্য ভাষা কয় বন্দুকের গুলি মিস, কিন্তু মার দোয়া মিস নাই। এটা 100% সত্য কথা, নবীর হাদিসের কথা। ঠিক না? ঠিক না? আওয়াজ দিয়া কোন না? ও ভাই, মা বাপ দোয়া করলে যদিও দোয়াটা আশ্চর্য দোয়া হয়ে যা, অবিশ্বাস্য হয়ে যা, এরপর আল্লাহ কবুল করেনি না করে না? আওয়াজ দিয়া কোন না? অনেক কাহিনী আছে, অনেক কাহিনী। এই কাহিনী বলার টাইম নাই, কারণ আমরা তওবা করব, মা বাবার জন্য একটু দোয়া করব। আপনারা জানেন, মা সন্তানের লেগে দোয়া করলে আল্লাহ ফিরায়া। যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির একটা জীবনী পড়ছি, সাহাবে মুসান্নিফের জিন্দেগি হইরা দেখলাম, মার দুয়ার বরকতে আল্লাহ অন্ধ সন্তানরে ভালো করে দিয়া এত বড় ইমাম বানাইয়া দিছে। উনার জীবনীতে হরলাম, উনি জন্মগত অন্ধ ছিল, অন্ধ সন্তানরে ভালো করে দিছেন কে? কিন্তু সাহেবে মুসান্নিফের জিন্দেগি হইরা দেখলাম, উনি জন্মগত অন্ধ, ভালো হইল কেমনে? ওনার জীবনী পড়া দেখলাম, মার দুয়ার বরকতে আল্লাহ ভালো করে দিছে। এই কিচ্ছা বলার টাইম না, আরো বড় বড় কিচ্ছা আছে, অভাব নাই। আপনারা জানেন মুসা নবীর দুস্থের কাহিনী, জানেন কি জানেন না? আপনারা যেমন এই ওয়াজ জীবনে শুনছেন না, মুসা নবীর দুস্থের কাহিনী, খালি আমি একটু স্মরণ করে দেই, মার দোয়া যে মিস নাই। এক মহিলা, বুড়া মানুষ, হঠাৎ করে একদিন কো, আল্লাহ আমার সন্তান আমার জন্য এত কষ্ট করে, আল্লাহ আমি সন্তানের প্রতি রাজি হইছি, তুমি রাজি হয়ে যাও। আপনাদেরকে জিজ্ঞাসা করি, মা দোয়া করছে, আল্লাহ রাজি হইবনি না? হইতো না? যদি না হইতে নবীর হাদিস তো মিথ্যা হয়ে যাব। ঠিক না? ঠিক না? এই যুবক ভালো করে বুঝবেন তো, মা দোয়াটা কেমন কঠিন দোয়া দেখেন। আল্লাহ আমি আমার সন্তানের প্রতি রাজি, আমার সন্তান আমারে রাজি করছে, আমি সন্তানের প্রতি খুশি, তুমি আল্লাহ রাজি খুশি হয়ে যাও। দুই নাম্বার, মা দোয়া করছে, আল্লাহ মুসা নবী তোমার পয়গম্বর, ওই যুগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর। আল্লাহ গো, মুসা নবী তোমার পয়গম্বর, জীবনও দেখছি না। আল্লাহ আমার সন্তান আমার এত কষ্ট করে লালন পালন করতেছে, মুসা নবীর দুস্থ আমার সন্তানরে তুমি বানাইয়া দিও। মুসা আলাইহিস সালামের তো একজন দুস্থ প্রয়োজন দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ জান্নাতের ভিতরে আমার সন্তান যেন মুসা নবীর সাথে জান্নাতে থাকতে পারে, আল্লাহ তুমি আমার সন্তানটাকে কবুল কইরো।
এর মানে আমার সন্তানরে জান্নাত দিও, ঠিক না ঠিক না? কারণ মুসা নবীর সাথে তুমি জান্নাত দিও, এর মানে কি জাহান্নামে থাইকা মুসা নবীর সাথে দুস্থ হিসেবে থাকা যাইবো? তাহলে মার দোয়াটা দেখেন, আল্লাহ আমি রাজি, তুমি রাজি হয়ে যাও, আর আমার সন্তানকে তুমি মুসা নবীর দুস্থ বানাইয়া দিও। সুবহানাল্লাহ, জোরে বললেন না? মা একদিন না, সন্তান যতবার মার খেদমতটা করে, সকালে আয়া খাওয়ায়, মা খায়া টায়া মুখুক মুচ্চা দোয়া করে, আল্লাহ আমি সন্তানের প্রতি রাজি, তুমি রাজি হয়ে যাও। আল্লাহ মুসা নবী এই যুগের পয়গম্বর, আল্লাহ মুসা নবীর দুস্থ আমার সন্তানকে তুমি বানায় দাও। আবার দুপুরে খানা টানা খাওয়াইছে, মা ঘুরে এই দোয়াই করে, আর কোনো দোয়াই করে না। তে সন্তান মনে মনে কই, মা যে দোয়া করে, আচ্ছা যাক আল্লাহ খুশি হয়ে যাবো, এটা বুঝলাম। মুসা নবী এত বড় পয়গম্বর, ইলা আমার দুষ হইতো কিনি? কারণ আমি হইল সাধারণ গোশত বিক্রি করি, গোশত বিক্রি করে অনেক দামি মানুষ, ঠিক না ঠিক না? ঠিক হো, এই দেশের এমপি মন্ত্রী মিনিস্টার কেডা কসাই, সাধারণ মানুষ কোনো মতে জিন্দিগিটা চালা কিতা করব? কারণ গোশত বিক্রি করা, কসাইগিরি করা, এটা বড় কষ্টের ব্যাপার। কষ্টের ব্যাপার না ব্যাপার না? গুরু খুঁজা খুঁজা বিচারা বাইর করো, এটা এক কষ্টের ব্যাপার। এবারে সারা রাত পূজা করি কইরা সকাল সকাল গুরু যদি জবাই না দেওয়া যায় তো বিক্রি হইতো না, পরে আটকাই যাইবগা, ঠিক না ঠিক না? এরপরে জবাই করে কত কষ্ট করে, এরপরে কোনো কোনো সময় দেখা যায় 40,000 টাকা গরু আনছে, 35,000 টাকা বেচা হয়েছে, ঠিক না ঠিক না? আমার ভাই তো যেই কথা বলতেছিলাম, এই লোকটা যুবক মানুষ মনে মনে আম্মা দোয়া করে, 1 নম্বর আল্লাহ আমি সন্তানের প্রতি রাজি, তুমি রাজি হয়ে যাও, আচ্ছা বুঝলাম আল্লাহ রাজি হইব। 2 নম্বর মুসা নবীরে আমার ছেলের দুষ্ট বানায়া দাও। এইটা কেমনে হয়? মুসা নবী হইল পয়গম্বর, আমি হইলাম সাধারণ মানুষ, কসাই। যাক মা দোয়া করে প্রতিদিন করতেছে, করতে করতে হঠাৎ করে একদিন মুসা নবী যখন তুর পাহাড়ে গেছে আল্লাহর সাথে কথা বলার জন্য, আল্লাহ তাআলারে মুসা নবী জিজ্ঞাসা, আল্লাহ দুনিয়া তো মানুষের দুস্থ থাকে, তা আমার দুস্থ আছে না? আছে। সুবহানাল্লাহ কইতেন না? তোমার দুস্থ আছে বলে, তে আমার দুস্থ কে? তোমার দুস্থ নন্দনপুর বাজারও গরুর গোশত বেচে কসাই। তুইটা কি কর? আল্লাহ নন্দনপুর বাজারের কথা কইছে না? আপনারা তো নন্দনপুরের কাছে এই বাজারটা কইলাম, ধরেন বিশুর মোরগ গোশত বিক্রি করে, এই লোকটা তোমার দুস্থ। মুসা নবী কয়, আল্লাহর কথা তো ঠিক, কিন্তু গোশত বিক্রি করে এই লোক আমার দুস্থ। আল্লাহ কো, তোমার শুধু দুনিয়ার দুস্থ না, আখিরাতেরও দুস্থ, হাসরের মাঠেও দুস্থ, বেহেশতেও তোমার সাথে একসাথে থাকবে। মুসা নবী কয়, আল্লাহ এই লোক কোন আমল করছে যে আমলের বিনিময়ে আমার দুষ বানাইয়া দিছো? কসাই মানুষটা। আল্লাহ কয়, তাহলে তুমি গিয়া কষ্ট করে একটু যাচাই বাছাই করো, একটু দিককে আও। সুবহানাল্লাহ কর না? ঠিকানা আল্লাহ দিয়া দিছে। আইতে 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 একবারে নন্দনপুর বাজারও হাজির। আইয়া দেখে জীর্ণ শীর্ণ একজন মানুষ গোশত বিক্রি করতেছে। বুঝছি আল্লাহর বর্ণনা অনুযায়ী শিখন মিখন মানুষ। শিখন বুঝেননি? শিখন আমার মতন, আমি তো খুব মোটা মানুষ, ঠিক নেই? কি হো, আমি বলে মোটামুটি হুজুর কত শিখন মানুষ, আমি শিখন মানুষ, মোটা মানুষ এখনো খুব কমই দেখা যায়। নাই ওই যে আমরা সভাপতি সব শিখন মানুষ, শিখন মিখন একজন মানুষ। শিখন তো শিখন এখানে বেশি শিখন, খালি বাতাসে আলে ডোলে, এমন আসেনি? না না, বাতাসে আলে ডোলে না, খালি দেখলে যেন দেখা যায় ক্যাঙ্গারু মার্কা মানুষ, আসেনি? আচ্ছা, শিখন মিখন মানুষ। মুসা আলাইহিস সালাম আইছে আল্লাহর তত্ত্ব অনুযায়ী, ঠিকানা অনুযায়ী। আয়া কয়, এই লোকটা গোশত বিক্রি করে। ভাই তোমার নাম? আমার নাম ইমু। এই লোকটাই। আচ্ছা, মুসা আলাইহিস সালাম মনে মনে কয়, আমি তো আসছি তত্ত্ব উদ্ঘাটন করার জন্য, এই লোক কেমনে আমার দুষ্ট হইল? এখন যদি আমি কয় আমি মুসা নবী আইছি, এই লোক তো গোশত বিক্রি তুই দূর মারবো, ঠিক না ঠিক না? আল্লাহ দেখেন মুসা আলাইহিস সালামের কি হিকমত। ভাই আমি মুসাফির মানুষ, বহু দূর থেকে আসছি, আমি আজকে তোমার বাড়িতে আজকে মুসাফির হিসেবে থাকতে চাই। সুবহানাল্লাহ কইতেন না? এমনি মানুষ নাই, আর ডিস্টার্ব করিও না, ঠিক নেই? আল্লাহ মাহফিল তো করি, তবে এই বছর 2-3টা মাহফিল, খুব মানুষ কম পাইছি। একটা হইল ওই দিন মাদ্রাসার সামনে আসলাম, আপনারা তো কয়জন আছেন? এর তে আর অর্ধেক। আরেকদিনে গেছিলাম কোনানৈ দিক দিয়া,
কই জানি আইলাম এদিক দেখতে মাহফিল মানুষ খুব কম, এছাড়া বাকি ইনশাআল্লাহ গতকাল কত 2টা মাহফিল করছি, এর আগের দিন ছিলাম আপনার জকিগঞ্জ, শত শত মানুষ, এর আগের দিন কোম্পানিগঞ্জ সিলেট, মানুষের তো অভাব নাই। কিন্তু আমরার দেশে যে কি হইল, মানুষ আয়না ওয়াজও কেনে আয়না, করোনা, করোনার ডরে মানুষ ওয়াজে কম আয়, ঠিক না ঠিক না? সাধারণত আপনাদের এই ওয়াজ এই বছর মানুষ কম এমন না, প্রত্যেকটা মাহফিলে মানুষ খুব কম। এর কারণ মানুষের ভিতরে এমন জিনিস ঢুকছে, ওয়াজে গেলেই করোনার সম্ভাবনা আছে, এই জন্য ওয়াজও যাইতাম না। এই জন্য আমি মানুষেরও দোষাই না, মানুষ আয় না, মানুষের দোষ দিয়া লাভ নাই। আবার কিছু মানুষ আছে ওয়াজের দরকার নেই, বাদ দে, ওয়াজের কাম নাই, কয়নি না কয় না, এরারও আমি দোষ দেই না, দোষ দেই করোনা রে। করোনা এত আল্লাহওয়ালা কেমনে হইল, করোনা সাপ এত আল্লাহওয়ালা বুজুর্গ কেমনে হইল? তাই দেখেন ইদানিং কালে ওয়াজ মাহফিলও যায়, ওই তো রমজান মাস আইতাছে দেখবেন মসজিদও যাইব, বেশি মানুষ মসজিদ আয়ো না করোনা, ঠিক নি না ঠিক না? ওয়াজ মাহফিল করোনা, প্রকান্তরে দেখেন করোনা এমন এক আল্লাহওয়ালা, তাই ওয়াজও মাফ হইল আয়, মসজিদ মাদ্রাসা যায়, কিন্তু বাজারও যায় না, বাসের ভিতরে যায় না, টাকও যায় না, লঞ্চ হাজার হাজার মানুষ চলে যায় না, কারখানা যায় না, গার্মেন্টসও যায় না, আর গান বাজনা তো যায় না। করোনা আমি কেন যাবো, আমি কেন যাবো, আমি তো ওয়াজও যাই, ঠিক নি না ঠিক না? আমার কথা কি কিছু বুঝতেছেন? যুদ্ধর বলছি উদ্দুর আর বাইঙ্গা কোন জিত না, কারণ আমরা কথাবার্তা বলতে খুব সাবধান, এমনি সমাজ ভাগ্যা থাকছি আর না, ঠিক নি? আর ভাগ্যা থাকতাম পারতাম না, এরপরে যদি নেগা কি তখন কুত্থা করার নাই, ঠিক নি? আচ্ছা যাক, যেই কথা বলতেছিলাম, করোনা আল্লাহওয়ালা বলে কে রে? করোনা খালি ওয়াজও যা, গানও জানা, বাজারও জানা, বাজারও মানুষের অভাব নাই, এন করোনা যায় না, মানুষ এন যাক, এন করোনা নাই, কিন্তু ওয়াজ মাহফিল আইতো না, বলে কে রে? করোনা। আল্লাহ আমাদেরকে সহি বুঝবার তৌফিক দান করেন, কোন আমিন। এই জন্য যারা ওয়াজও আসে না এরারও আমি দোষী না, যারা ওয়াজরে বাধা দেয় এরারও কিচ্ছু কয় না, কারণ কয়ে তো হাতাম না, ইকমত তো আমার নাই, তো করোনারে দোষাই, তুমি এমন আল্লাহওয়ালা কেমন হইলা, খালি ওয়াজ আইও। আল্লাহ আমরা সহি বুঝবার তৌফিক দান করেন, কোন আমিন। ও ভাই, করোনা আছে, আল্লাহ দিছে, ভাগে ভাগে গজব আল্লাহ দেয়, কিন্তু বিশ্বাস রাখতে হবে করোনা দেওয়ার মালিক আল্লাহ, করোনা থেকে হেফাজত করার মালিক আল্লাহ, ঠিক নি না ঠিক না? আনসারী সাহেব রহমাতুল্লাহ আলাই জানাজা হইছে, বাধা, কোনো মানুষ যাইতে পারত না, লাখ লাখ মানুষ হইছে। পরে দেখলাম আমরা ব্রাহ্মণবাড়িয়াতে লিস্টি করা হইছে, কোন গ্রাম থেকে কে গেছে। আমরা গ্রাম থেকে, বাড়ি হইলো আমার শুনটা, আমি গেছি, আরো 20-50 জন গেছে, লিস্টি হইছে। ইউনিয়ন চেয়ারম্যান লিস্টি ফাড়াইছে, প্রত্যেকের বাড়ি 14 দিন করে ঘরের ভিতরে থাকবা, বাজারও আই থাকতাম না। আমার কাছে লিস্টি আইছে, পরে আমি তো বাজারও যাইতাম না, তে বাজার টাজার না করলে তে খাই মুখিতা 4-5 দিন গেছে, পরে খালি বাজার হয়ে গেছি। এমনি মেম্বার সাহেব আমরা এলাকার দেখছে, দীক্ষা কো নাতি তুমি ফিল্ম বাজার হইছো কে রে? তোমার না লকডাউন দেওয়া হয়েছে 14 দিন। আনসারী সাহেবের জানাজার যারা গেছ 14 দিন লকডাউনে থাকো, কারণ তোমরা করোনাটা সারা দেশও ছড়াইবা। খুব বই ভিতরে আল্লাহ যদি করুণায় দৈরালা তে মানসি কব দেখছো নি আনসারী সাহেবের জানাজার কারণে বিবারিয়াটা করুণায় বসছে। আল্লাহর কুদরতি হয় সালা, জানাজার যারা গেছে একজনেরও করুণা হইছে না, ঠিক নি না ঠিক না? বরং আমরা লক্ষ্য করে দেখেছি, যারা 3 তলা 4 তলা 5 তলার উপরে এসির ভিতরে থাকে, করোনার ভয়ে নিচতলায় নামে না, কারোর সাথে দেখা করে না, মুসাফা করে না, এরারে করোনা ধরছে তো মরছে, আসেনি না? নাই অভাব নাই ঘটনা। আল্লাহ আমরা সহি বুঝবার তৌফিক দান করেন, কোন আমিন। কত জায়গা হুজুর যাই, কত মুসাফা যে করি, মুসাফা টেলা কই তো মুসাফা করি, অনেকে ডরে মুসাফা করে না। কিছুদিন আগে এমন একটা বাপ গেছে, হাত দিলে মুসাফা করে না, কোন হুজুর এমনি সালাম দিলাই, মুসাফার কাম নাই, ঠিক নি না ঠিক না? ও ভাই, কত মুসাফা লইতেছি, কই করোনা তো ধরে না, কারণ বিশ্বাস কার উপরে? সবকিছুর মালিক কে? সর্ববিষয়ে সব হালতে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। যদি রাখেন তো মুমিন, আর আল্লাহর উপরে সব বিষয়ে যদি ভরসা না থাকে আর করোনার ভয়ে মুসাফা না করেন, বোঝা গেল ইমান দুর্বল হয়ে গেছে। সত্যিকার অর্থে মুমিন যারা হয় এদের গুণ থাকে 5টা, এর মধ্যে 3 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সর্ববিষয়ে সব হালতে যারা আল্লাহর উপরে ভরসা রাখে এরা মুমিন। তাহলে আমরা কার উপরে ভরসা রাখতে চলি? আরো জোরে কর,
আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। ঠিক কি ঠিক না? যাই হোক, কথাই কথায় অনেক দূরে নিয়ে গেলাম। বসছি, করোনা ধরবে না, কারণ আসছি আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য। আর আল্লাহ যদি আমরা করোনা দে, খুব দেখি। ঠিক নি না? ঠিক না? করোনা আমরা দিয়ে আল্লাহ যদি খুশি হইতে আমরা খুশি। আইয়ুব আলাইহিস সালাম রে এত বড় রূপ দিছে, জিবরাইল আমিন কয়, ও আইয়ুব নবী, আপনারে আল্লাহ এত রূপ দিছে, এত বড় রূপটা আপনারা তো জানেন কেমন রূপ দিছিল, আপনি কি অবস্থা? আইয়ুব আলাইহিস সালাম তো, জিবরাইল, আমার আল্লাহ যেন আমারে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, আমি খুশি। আল্লাহ যদি আমারে এই রূপ দিয়া খুশি হয়, আমি খুশি, শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। আইয়ুব নবী পয়গম্বর হয়ে যদি এত বড় রূপ দিতে পারে, আমি নূরে আলম আশরাফিরে আল্লাহ তাআলা করোনা দিলে অসুবিধা কি? ঠিক নি না? ঠিক না? তবে আল্লাহ হেফাজত করছেন। দোয়া করি আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। কোন আমিন? আরো জোরে বলুন আমিন। কথাই কথাই অনেক দূরে নিয়ে গেলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গোশত বিক্রি করনেওয়ালার সামনে আয়েশা দাঁড়াইছে, মনে আসেনি কথা? এই ঘটনা কেন বলতেছি? মার দোয়া যে ডাইরেক্ট কবুল হয়, আসল কথা মনে আসেনি? আয়েশা মুসা আলাইহিস সালাম কয়, এখন যদি বলি আমি মুসা নবী, তাহলে তো লোকটা বই হওয়ার সম্ভাবনা আছে। এই লোকটা তো মুসা নবীর জীবনে দেখছেও না। ভাই, আমি মুসাফির মানুষ, বহুদূর থেকে আসছি, আজকে রাত্রে তোমার বাড়িতে একটু থাকতাম চাই। আর মুসা আলাইহিস সালামের উদ্দেশ্য হইল তত্ত্ব উদ্ঘাটন করতে হবে, এই লোক আমার দোস্ত হইল কেমনে, কোন আমল করে, মন রাত্রে বাড়িতে গিয়া খালি আল্লাহরই ডাকে, মন আল্লাহরে ডাকে আর আল্লাহ আমারে মুসা নবীর দোস্ত তুমি বানাইয়া দিও, কোন আমলটা করে সেটা দেখা লাগবে। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কো, আজকে তোমার বাড়িতে আমি যেতে চাই, মুসাফির মানুষ রাত্রটা থাকতে চাই। মুসা নবীর দোস্ত যেই লোকটা হবে, এই লোকটা তো কম বালা না। তো আলহামদুলিল্লাহ, বহুদিন ধরে ভাবতাছি দুজন হুজুরে খাওয়াইমু, খতম পড়াইমু, আলহামদুলিল্লাহ হুজুর একজন পাইলিছি, খতম পড়াইলাম আজকে। খুশি নি না? খুশি না? আমার ভাই, আপনারা তো মাঝে মধ্যে খতম পড়ান, আমরা আখতারুজ্জামান সাহেবরে নিয়ে দাওয়াত দিয়া খাওয়ান, খুশি নি না? খুশি না? কেরে কই এত বড় আলেম মুফাসসির কোরআন, সারা দেশে হুজুর ওয়াজ করেনি না? করে না? আপনারা না দেখতেছেন, আপনারা সতিয়ারা তাকে। তো আমার জানা মতে অত্যন্ত সুললিত কণ্ঠের অধিকারী, চমৎকার তাফসীর যিনি করেন, আপনাদের ইমাম সাহেব হুজুর। ঠিক নি না? ঠিক না? হুজুর আসেননি এখনো, নাকি শুননি এখন থেকে? আছে তো থাকবো ইনশাল্লাহ, দূরে রাখেন। ঠিক নেই? আপনারা দূর রাখতে থাকতো, কারণ ওহন তো ইমামতি মাশাল্লাহ। ঠিক নেই? আপনারা তো সত্যি মানুষ বালা, ইমাম সাহেব ধরে রাখতেছেন, তবে আমরা যে জায়গায় থাকি বেশি বালা না। ঠিক নেই? যাক, বদলাম ফিরাল আপনার। আবার ইউটিউব পরে যদি মতলি সব দেখে তো ইমামতি থাকতো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কোন আমিন। জীবনে ইমামতি করছি না, 6 মাস ইমামতি করছি। ওই যে দরবার লাগছি হেফাজতে, ফলায়া লুহায়া গিয়া এক জায়গায় ইমামতি করছি, খুব লুহায়া ওখায়া থাকি। এর হরা মানুষে গেছি না লাগে, কারণ ইউটিউবের দুঃখ তো, এই যে এর শখ, ই শখ তো মানুষে দেখেনি না? দেখে না? দেখে দীক্ষা হুজুর চিনা লাগে, আমি কোন দেখছুন। আল্লাহ আমার ভাই, হঠাৎ করে একদিন এক লোক এক হুজুর, আমরা ওই হারাতে এখন ওয়াজ আসলেন না, আমি কোনানো ওই তো আব্দুল বাসির গুফুরি সব জানছিন, আমার আনছি আইলে মনে আসতাম, আমার তো খেয়াল আইতাছে না, ফুরাতালি তো খেয়াল আছে, কই মতে হে যদি আবার ডুল দে বলে যে হুজুর আমরা নোয়াজ আইছি নি, হুজুর দিয়ে আমরা ইমামতি করতেছে, আমরা ভাড়া তো সর্বনা। খুব বিপদ আসলাম, আল্লাহ হেফাজত করছে। আল্লাহ আমাদের সবাই হেফাজত করেন। কোন আমিন। আরো জোরে কোন আমিন। ইমামতি কইরা বুঝ যাইছি ইমামতি কি জিনিস। যাক, কথার কথা অনেক দূরে নিয়ে গেলাম। এখন মুসা আলাইহিস সালাম এই লোকের সাথে ওনার বাড়িতে গেছে। কার বাড়িতে গেছে? ওই কসাই লোকের বাড়িতে। আপনারা যদি আওয়াজের বাপ বালানা ঘুমাইতেছেন নাকি দোয়া করে নিতাম? কিচ্ছা কিন্তু মজার কিচ্ছা, খালি সামনে আইতাছে ওয়াজটা। ওয়াজ হইতো নি না? হইতো না। হইলে আপনারা বাপ দিকা ভাবছিলাম খালি অল্প কয়েক মিনিট কইরা যাই মুগা। এখন কিন্তু আমার বাপ উঠতাছে, কিছু কথা বলার ইচ্ছা হচ্ছে, বলবো কি বলবো না। আরো জোরে কোন বলবো? সবাই রাজি আছেন? কে কে রাজি না হাত তুলে দেখেন। রাজি না? রাজি থাকতে হবে। যারা হাত উঠেছে নিজের জুসের সুদে। ঠিক নি না? ঠিক না? ও ভাই, সামনে মজারে ওয়াজ হইতো নি না? হইতো না? আপনারা শুনতে রাজি আছেন তো? থাকলে আমি কেমনে বুঝতাম রাজি যে আছেন?
আমারে বুঝাইয়ে দিবেন একটু জিকির দিয়া, এখন একটু জিকির করব আর আমি একটু তেল মোবিল ডালবো। মেশিনের মধ্যে তেল মোবিল লাগে না? হ্যাঁ, আজকে তো যখন আই ড্রাইভার কইও ওই তেল মোবিলটা ঠিক মতো সেটটা দেখুন আসেনি, নাহলে তুই ইঞ্জিন ফোটা শেষ হয়ে যাবো। আমি একটু তেল মোবিল দিয়া লই, এরপরে দেখতে পারবেন ওয়াজ কাহাকে বলা হয়। হইতো না, হইতো না। তাহলে আওয়াজ দিয়া মহব্বতের সাথে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কসাইয়ের বাড়িতে গিয়া দেখে জীর্ণ শীর্ণ মানুষটা, গড় তেমন বিল্ডিং না, ভাঙ্গাচোরা ছোট্ট একটা ঘর। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখে এই লোকটা গোশত রান্না বান্না করতেছে, কারণ বিয়েও করছে না, গরু বউ নাই। বউ না থাকলে তো নিজের রান্না নিজেই রান্না লাগে, ঠিক না? ঠিক না? আর ঘরের ভিতরে পুরা একটা মা আছে, ছাতির মধ্যে শুয়ে রইছে। আমার ভাই এত অসুস্থ, যে অসুস্থতার কারণে মা রান্না করা সম্ভব না, এত অসুস্থ মানুষ ঘরের ভিতরে ঘুমায় রইছে। এই যুবক কসাই মানুষটা রান্না বান্না করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, হুজুর এখন আমরা খানা খাবো, তবে এর আগে আমার একটু সময় দেন, আপনি বসেন, আমি আমার মারে গোসলটা করাইয়া খানা দানা খাওয়াইয়া এরপরে আপনার লইয়া বইমু, কারণ আমার মার খেদমতটাকে খুঁজে লই। সুবহানাল্লাহ কন্যা মার খেদমত করে মার খানা টানা খাওয়াইয়া ঘুমের জায়গায় রেখে দিছে। আপনি ঘুমান। একজন হুজুর পাইছি, বড় একজন হুজুর। এই হুজুরকে আমি চিনি না, এই হুজুরের নামও জানি না। ওনার দিয়ে আজকে একটু দোয়া হরাইতাম। হুজুরে নিয়ে বসতে, হুজুর পয়সা খালি এদিকে তাকাই ওদিকে তাকাই, ও রানলো খাওয়াইলো নিজেও খাইব, বালা আমল তো দেখি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর পয়গম্বর মুসা নবী ডানে বামে তাকাই, কোনো ভালো আমল দেখা যায় না, খালি মারে খাওয়াইছে এটুকুনই দেখছে। হঠাৎ করে লক্ষ্য করে দেখে পুরা মা দুইটা হাত উঠাইয়া চোখের পানি ছেড়ে কান্না করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যুবক এই যে তোমার মা চোখের পানি ছেড়ে কান্না করতেছে, আবার দুইটা হাত উঠায়া রাখছে, ঠোঁটগুলি যেন নড়াচড়া করতেছে, তোমার মা কি বলতেছে? তোমার মার কথাগুলি তো বোঝা যায় না, এত বুড়া হয়ে গেছে। বুড়া হওয়ার কারণে
কথাগুলো স্পষ্ট হয় না, ভালো করে কথাও বলতে পারে না। লক্ষ্য করে দেখবেন মানুষের বয়স যখন বেড়ে যায়, বেশি বয়স হওয়ার কারণে ঠিক মতো দাঁত থাকে না, কথাবার্তা স্পষ্ট হয় না। এই যুবকের মা এত বুড়া হয়ে গেছে, বুড়া হওয়ার কারণে জবানটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে, কথাগুলি বোঝা যায় না। মূসা নবী ডেকে ডেকে বলেন, যুবক রে, তোমার মা চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আর কি জানি বলতেছে, হাও মাও করে কান্না শুরু করে দিছে। সুবহানাল্লাহ। যুবক কান্দে, মাও কান্দে। মূসা নবী বলে, বুঝলাম না কিছু, তুমি কেন কান্না করো? এমনি যুবক ডাক দিয়া বলে, হুজুর, আপনি কে, আপনার পরিচয় জানি না, আপনি কে কোত্থেকে আসছেন তাও জানি না। হুজুর গো, আমার মা এখন আর কথা বলতে পারে না, বয়সটা অনেক বেশি হয়ে গেছে, কিন্তু আমার মা যখন কথা বলতে পারতো, আমার জন্য আল্লাহর কাছে দুইটা দোয়া করতো। সুবহানাল্লাহ। ও হুজুর, আমার মা আল্লাহর কাছে দুইটা দোয়া করতো। এক নম্বরে মা আল্লাহর দরবারে বলতো, ওগো মাওলানা কারীম, ও দয়াময় আল্লাহ, আমার সন্তানের প্রতি আমি রাজি হয়ে গেছি, তুমি আল্লাহ আমার সন্তানের প্রতি রাজি হয়ে যাও। দুই নম্বরে আমার মা আল্লাহর কাছে দোয়া করতো আর বলতো, ওগো মাওলানা কারীম, আল্লাহ, নাম শুনেছি মূসা নবী তোমার পয়গম্বর, জীবনে চোখে দেখি নাই, আল্লাহ, আমি মা হইয়া সন্তানের জন্য তোমার কাছে দোয়া করি গো, তুমি আল্লাহ আমার সন্তানকে মূসা নবীর দুস্থ বানায় দিও, দুনিয়াতে হবে দুস্থ, জান্নাতের ভেতরে থাকবে একসাথে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মূসা নবীও চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিছে। যুবক এখন ডেকে ডেকে বলে, হুজুর আপনি কে কান্না করেন? হুজুর ডাক দিয়া কয়, যুবক রে, তোমার মার দোয়া আল্লাহ কবুল করেছে। আমার মার দোয়া কবুল করছে, আপনি কেমনে জানেন? প্রশ্ন জাগেনি না জাগে না? এ হুজুর, আপনি আলিমুল গায়েব জানেন নাকি? আপনি কেমনে জানেন? এমনি হুজুর ডাক দিয়া কয়, যুবক, তুমি আমারে দেখতেছ, আমি কিন্তু দুনিয়ার কোন সাধারণ হুজুর না, আমি হইলাম আল্লাহর পয়গম্বর হযরতে মূসা নবী। যুবক মূসা নবীর দিকে তাকা, মার দিকে তাকা, হাও মাও করে কান্না করে, আর মনের সাথে পরামর্শ করে, মন রে, মার দুয়ার আল্লাহ ফিরাইয়া দেয় না, মার দুয়ার বরকতে আল্লাহ মূসা নবীর দুস্থ আমারে বানায় দিছে। উনি যদি মূসা নবী হয়, আমি তো মূসা নবীর দুস্থ হয়ে গেলাম। যুবক কান্না করে আর বলে, ও হুজুর, আপনি মূসা নবী আমার দুস্থ। ও হুজুর, আমার মা দোয়া করছে, আল্লাহ কবুল করেছে। মূসা নবী কয়, যুবক ভালো করে শোনো, আমি প্রতিদিন তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলি, আমার আল্লাহর সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে মহান রব্বুল ইজ্জত আল্লাহকে আমি বলেছি, ও মাওলানা কারীম, আল্লাহ, আল্লাহ, দুনিয়াতে আমার দুস্থ আসেনি। আল্লাহ বলছে আছে, কিন্তু যেই লোকটা তোমার দুস্থ হবে রে, এই লোকটা গোশত বিক্রি করে। এ যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্ধারিত কথা অনুযায়ী আমি আসলাম, আইসা তোমারে দেখলাম, এখন ভাবতে শুরু করলাম তুমি কোন আমল করো, যেই আমলের কারণে আল্লাহ তোমারে আমার দুস্থ বানায় দিছে। এ যুবক, আমি ভাবলাম হয়তো বাড়িতে এসে তুমি কোনো ভালো আমল করো, আল্লাহর জিকিরে মশগুল হয়ে থাকো, অথবা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া থাকো, আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া থাকো। কোন আমলের কারণে আল্লাহ আমারে তোমার দুস্থ বানাইলো, এই তত্ত্ব উদ্ঘাটন করার জন্য আসলাম। আমি এসে যা দেখেছি, একমাত্র তোমার মার দোয়ার বিনিময়ে আমার আল্লাহ আমি মূসা নবীর দুস্থ তোমারে বানাইছে। কি বললেন? লম্বা ঘটনা আর বলবো না, যেটুকুন বললাম এর ভিতরে সবক। মার দোয়ার বিনিময়ে আল্লাহ রাজি হয়ে যা, মূসা নবী কসাই লোকের দুষ্ট হয়ে যা। ঠিক না? ঠিক না?
ও ভাই, আমি যেই কথা বলতেছিলাম, রাসূল বলেন মা বাবার মনে কষ্ট দিও না, দুঃখ দিও না, বরং মা বাবার কাছ থেকে দোয়া নেও। মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, ঠিক কিনা? ঠিক না? আমি বলতেছিলাম, ওরে যুবক, মা বাবা দুনিয়াতে আছে, তোমার কপাল বড় ভালো, তোমার দুয়ার দরজা খোলা, তোমার জন্য দুয়ার গাছ দাঁড়ায় রইছে। কিন্তু যার মা নাই, তার তো দুয়ার দরজা বন্ধ হয়ে গেছে। যার মা দুনিয়াতে নাই, সে জানে মা কত আপনজন, ঠিক কি ঠিক না? দুনিয়াতে দরদির অভাব নাই, কিন্তু আমার মার মতো দরদি একজনও নাই, ঠিক কি না? এজন্য কোন কবি বলেন, মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, যেই মায়েরই পদ তলে জান্নাত সন্তানের ঠিকানা, যেই মায়েরই পদ তলে জান্নাত সন্তানের ঠিকানা, ঠিক কিনা? কবি বলেন, রে দুনিয়ার মানুষ, মার পায়ের নিচে সন্তানের জান্নাত, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? এজন্য যুবক ভাই, মুরব্বী বাবা, যার মা বাবা দুনিয়াতে আছে, আজকে থেকে নিয়ত বানাবো, মা বাবার খেদমত করব, মা বাবার সাথে সুন্দর আচরণ করব, মা বাবার সাথে খরগোশ ভাষায় ব্যবহার করব না। কেন? আমার আল্লাহ নিষেধ করেছেন, এই জন্য, ঠিক কিনা? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা বাবা উভয়জন অথবা একজন যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, তারা যখন বড় হয়ে যায়, তখন তাদেরকে ধমক দিও না, তাদের সামনে উফ শব্দটা করিও না, বরং কাউলান কারীমা, তাদের সাথে শিষ্টাচারপূর্ণ ভাষায় কথা বলবা, তাদের সাথে নরম ভাষায় কথা বলবা, ভালোবাসার ব্যবহার দেখাইবা। এ যুবক ভাই, কেন কেন কেন? যদি তুমি মা বাবার সাথে অসৎ আচরণ করো, খারাপ আচরণ করো, এরা যদি বেজার হয়, নবী বলেন আল্লাহ বেজার হয়ে যায়, ঠিক কি না? আর মা বাবা যদি রাজি আর খুশি হয়, রাসূল বলেন আল্লাহ রাজি আর খুশি হয়ে যায়। তাহলে আল্লাহকে রাজি আর খুশি করতে হলে মা বাবাকে রাজি আর খুশি করার দরকার আছে না নাই? এখন যারা শুনতেছেন, আপনি যদি মার সাথে খারাপ আচরণ করে থাকেন, বাবার সাথে খারাপ আচরণ করে থাকেন, আজকের মাহফিলে তাওবা করেন, জীবনে আর মা বাবারে কষ্ট দিবেন না। রাজি আছেননি? আওয়াজ দিয়া কোন। এ যুবক ভাই, মা বাবারে কষ্ট দিয়েছো, দুঃখ দিয়েছো, তুমি জান্নাতের আশা করতে পারো না। কারণ আপনারা জানেন, অভাব নাই ঘটনা। আল্লাহর নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হওয়ার পরেও মার মনে কষ্ট দিছে, মা বদদুয়া করছে, আল্লাহ কবুল করে নিছে। মরণের সময় জবান দিয়া কালিমা বের হয় নাই, ঠিক না? ঠিক না? লম্বা কাহিনী বলার সময় নাই, শুধু স্মরণ করিয়ে দিতে চাই, মা বাবা দোয়া করলে আল্লাহ কবুল করে, সুদোয়া করলেও আল্লাহ কবুল করে, বদ দোয়া করলেও আল্লাহ কবুল করে, ঠিক না? ঠিক না? অনেকের মনে প্রশ্ন, হুজুর আমি তো মার সাথে খারাপ আচরণ করেছি, আব্বার সাথে খারাপ আচরণ করেছি, জলদি করে আজকের মাহফিলতে গিয়া মা বাবার পায়ে ধরে ক্ষমা চাইবা, আল্লাহর কাছে এই মাহফিলে তাওবা করবা, আল্লাহ জীবনে আর মা বাবার সাথে খারাপ আচরণ করব না, ক্ষমা করে দিবেন কে? আওয়াজ দিয়া কোন। এই জন্য আমরা এক্ষুনি তওবা করবো আল্লাহর দরবারে। যাদের মা বাবা আছে, আল্লাহ যেন মা বাবার হায়াতে বরকত দান করে। আর মা বাবার সাথে বিয়াদবি করছি, আর করব না, আল্লাহ মাফ করেন কোন আমিন। কারণ মা বাবারে কষ্ট দিছেন, আল্লাহর কুদরত দিলে কষ্ট পাইছে, আপনি জান্নাতের আশা করতে পারেন না, ঠিক না? ঠিক না? অনেকে মনে মনে ভাবতেছেন, হুজুর জানা মতে মারে কষ্ট দিছি, বাবারেও কষ্ট দিছি, মা বাবা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন কার কাছে মাফ চাইমু, এখন আমি কি করব? এমন যুবক আসেনি না নাই? আওয়াজ দিয়া কর না। মা বাবার ওয়াজ যখন করলাম, এক লোক নামাজের পরে, উনি বিরাট বড় শিক্ষিত মানুষ, আমার মসজিদের, আমার মহল্লার,
আয়েশা বলে, হুজুর আর নামাজ পড়তাম না, আর কোনো ভালো আমল করে লাভ নাই। বলে, কেন? আপনি তো বলছেন মা বাবা যদি বেজার হয় আল্লাহ বেজার হয়ে যাবে, আর মা বাবা অসন্তুষ্ট হওয়ার কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলে জান্নাতের আশা করা যায় না। আমি আমার জানা মতে মারে কষ্ট দিছি, আসেনি না নাই? আপনার মা আসেনি? আছে। আজকে কয়েক বছর হয়ে যা আমার মা আমার সাথে কথা বলে না। মা দুনিয়াতে আছে, কথা কয় না, বাস্তব ঘটনা। আমি বললাম, তুমি কেমন মানুষ, তোমার মা তোমার সাথে কথা বলে না? অবশ্যই তুমি কোনো না কোনো অপরাধ করেছো, ঠিক না? ঠিক না? হুজুর অপরাধ করছি, মার কাছে ক্ষমা চাইছি, মা ক্ষমা দেয় না। আমি বললাম, এমন অপরাধ করছো যেই অপরাধ মা ক্ষমা করতে মন চায় না, আমারে নিয়ে যাবেন। মাগরিবের নামাজ পড়া গেলাম, মুরব্বী মানুষ পর্দার আড়ালে বসছে, আমি বসলাম। মা, আমি আপনাদের ইমাম সাহেব হুজুর আসছি, বুড়া মানুষ। হুজুর কেন আসছেন? আমি আসছি আপনার ছেলে, যে আপনার বড় ছেলে, তার সাথে আপনার কোনো মনের মধ্যে কষ্ট আসেনি। ও হুজুর, তার কথা আর কইেন না, বহুদিন যাবৎ তার সাথে আমি কথা কই না। আমি বললাম, আপনি যে কথা কোন না, তাহলে আপনার সন্তান এই অবস্থায় যদি মরে অথবা আপনি মইরা যান, সন্তান জান্নাত পাওয়ার সম্ভাবনা নাই। কহে জাহান্নামে যাক, যা হোক আমার কোনো আপত্তি নাই। কেমন কষ্ট হইলে মা কো সন্তান জাহান্নামে যাক? কষ্ট মারে দিলে এমন কষ্টই দিছে যে কষ্টের কারণে মা ক্ষমা করতে চায় না। পরে আমি কিছু বুঝাই যখন বললাম, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনীও শোনাইলাম। সাহাবী হইয়াও মারে কষ্ট দিছে, জান্নাতের আশা করতে পারে না, জবান দিয়া কালিমা বের হয় না, ঠিক না? ঠিক না? যদি আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চান, মাফ করে দেন। মা কো হুজুর কয়েকবার মাফ করছি, এরপরও হে আমার উপরে অত্যাচার করে। মাহফিলে বসা আল্লাহর কোরআন সাক্ষী। ও ভাই, এই মহিলাটা জার জার করে কান্না শুরু করে দিছে, আর কহের স্ত্রী, হের বিবি আমার সাথে এমন খারাপ আচরণ করে। এই আচরণ দেখার পরে সে বিবিরে কিচ্ছু না বইলা আমারই উল্টা বলে। আমি আল্লাহর কাছে কইছি, আল্লাহ তুমি দিক, আমি বিচার দিছি। খবর নিয়ে দেখছি তার ছেলে আছে, মেয়ে আছে, বিবি আছে, এরা নারায়ণগঞ্জ ঢাকা বাসা বারোলিয়া থাকে। তারে সেখানে যাইতে দেয় না, সে বাড়িতে নিজে থাকা, নিজে রান্না করে নিজে একা একা খায়। আযাব শুরু হয়ে গেছে দুনিয়াতেই। বুঝাইয়া বললাম, মা মাফ করে দিছে, আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে, হারেনি না হারে না? ও ভাই, কেন হারে? হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা থেকে আমরা সবক পাই। মার মনে কষ্ট পাইছে, কেমনে কষ্ট হয়েছে ছোট্ট করে আপনাদেরকে স্মরণ করিয়ে দেয়। আপনারা ঘটনা জানেন। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভালো মানুষ ছিল, কিন্তু ওনার বিবিটা ভালো ছিল না, ঠিক না? ঠিক না? অনেকে আছে হুজুর মানুষ, মসজিদের ইমাম সাহেব হুজুর মাদ্রাসাত পড়া, বিবি খারাপ, পড়েনি না পড়ে না? এটা থুক দি রাসূল কো বিবি খারাপ পড়ছে, দুনিয়াতে জাহান্নামটা বুঝা যাইতা না, ঠিক না? ঠিক না? আল্লাহ, বিবি তো খারাপ পড়ে গেছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়া কালিমা বের হয় না। বিবি গিয়া নবীজির কাছে কোন, নবী গো, আমার স্বামী জবান দিয়া কালিমা বের হইতেছে না, মৃত্যুর সাথে হানজান উঠতেছে। অনেক লম্বা কথা, 2-1 মিনিটে বলে দেই, খালি স্মরণ করে দেই সবকটা আপনাদেরকে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরে পাঠাইলেন, তারা গেলেন, গিয়ে আসলেন। আয়েশা কো, নবী গো, কালিমা পড়ানোর চেষ্টা করছি, কালিমা পড়তে পারে না। নবী আমার ডাক দিয়া কই, তার মা বাবা দুনিয়াতে বেঁচে আছে কিনা? সাহাবায়ে কেরাম কো, আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আব্বা নাই, কিন্তু বুড়া একটা মা আছে। নবী আমার ডাক দিয়া কয়, তার মাকে গিয়ে বলো আমি নবীর দরবারে আসার জন্য, যদি আসতে পারে আসবে, আর না আসতে পারলে আমি রাহমাতুল লিল আলামিন তার কাছে যাব। মার কাছে সাহাবায়ে কেরাম খবর লইয়া গেছে, মা রাহমাতুল লিল আলামিন আপনাকে খবর করেছে, আপনি যদি পারেন, নবীজি তলব করেছে আপনি একটু যাবেন, আর যদি সম্ভব না হয় নবীজি আপনার বাড়িতে চলে আসবে। এই কথা শোনার পর হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা
বুড়া মানুষটা হাঁটতে পারে না, চলতে পারে না, বহু কষ্ট করে একটা লাঠি লইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য রওনা দিয়া দিয়েছে। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখে বড় কষ্ট মুরব্বী মানুষ। এরপরে কয় যে এই নবীর খাতিরে আল্লাহ তামাম জাহান বানাইলো, এই নবী আমার বাড়িতে আসবে, চরম বেয়াদবি হয়, শত কষ্ট হলেও আমি যাব। নবীজির কাছে চলে গেলেন, গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ও নবীজি, আপনি আমাকে কেন ডেকেছেন, আপনি আমাকে কেন তলব করেছেন? নবী আমার ডাক দিয়া কয়, ও আমার সাহাবী আলকামার আম্মা, তোমার ছেলে মৃত্যুর সাথে পাঞ্জা নড়তেছে, জবান দিয়া কালিমা বের হচ্ছে না। সাহাবায়ে কেরাম গিয়া কালিমার তলকিন দিয়েছে, কালিমা পড়তে পারছে না। আমি জানতে চাই তোমার ছেলে তোমার সাথে কোনো বেয়াদবি করছেনি, তোমার ছেলে কোনো খারাপি করছে কিনা? মা ডাক দিয়া বলে, ওগো নবীজি, আমার ছেলের মতো দ্বিতীয় ছেলে এই এলাকায় হতে পারে না, এত ভালো ছেলে, এত ভালো আমার ছেলে, ছেলের মতো আর কেউ হতে পারে না, আমার ছেলে খুব ভালো। সুবহানাল্লাহ কন্যা, এত ভালো ছেলেতে কালিমা বের হয় না। এখন নবীজিও চিন্তাই হলো, এখন টেনশন পেরেশানি, ব্যাপার কি? এমনি মা কো, হুজুর আমার ছেলে ভালো, কিন্তু আমার ছেলের বিবিটা বড় খরা, আমার ছেলের বিবি আমার উপরে আক্রমণ করেছে, আমাকে অত্যাচার করছে, আমার সাথে খারাপ আচরণ করছে, আমার ছেলেটা দেখার পরেও বিবিরে কিচ্ছু বলে নাই। এই জন্য আমি মা কষ্ট পাইয়া আল্লাহর কাছে বিচার দিছি। নবীকে বুঝছি, যাও কিছু লাকড়ি একত্রিত করো, এই লাকড়ির মধ্যে আগুন ধরাইয়া আলকামাকে জীবিত অবস্থায় আগুনে নিক্ষিপ্ত করে দাও। মা শুনতেছিনি, মা কো, নবীজি আপনি কি বলেন? আমার চোখের সামনে ছেলের আগুনে ফেলাই দিবেন আর আমি মা দেখতাম, এটা কি কর? সুবহানাল্লাহ কর। এমন কাহিনী দুনিয়াতে আসেনি। ছেলে বড় ভালো, আমাদের এই সমাজে আছে, আপনার সতিয়ারা নাও থাকতে পারে। যুবকরা যখন বিষয়টা দিছে, যুবকরা রূপে কিছু কথা যাইবই, ঠিক না? ঠিক না? যুবক কষ্ট মষ্ট করে বিয়াহান করছে, বউ হাইছে খুব সুন্দরী, হাইয়া এখন চিন্তা করে যদি বিবিরে কিছু কই তো বিবি যদি জায়গা, ঠিক না? ঠিক না? এমন আসেনি না নাই? এ যুবক ভাই, তোমার জন্যই বলছি কথা, তোমাকে কটাক্ষ করে গায়েল করার জন্য বলছি না কথা, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর লক্ষ্যেই কথাটা বলছি। একটু গভীর মন দিয়া শোনো, তোমার বিরুদ্ধে না, বরং তোমার পক্ষে, তোমাকে বাঁচানোর জন্যই বলছি কথা। এমন যুবক আছে বিবির মহব্বতে পইরা মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়, দেয়নি না দেয় না? আবার কিছু ছেলে আছে বড় মায়ার ছেলে, ভালো ছেলে, মা বাবারে কষ্ট দিতে রাজি না, কিন্তু বিবির সাফে হুইরা তখন আর কুলাইতে পারে না। আসেনি না? আসে না? ও আমার ভাই, বিবির সাফে হুইরা আর কুলাইতে পারে না, শেষ পর্যন্ত বিবি যা কো তাই। কিন্তু মা বাবা চিন্তা করে দেখে, এত কষ্ট করে সন্তান ফাললাম, হেদি বোর কথা ছাড়া লড়েও না। শেষ পর্যন্ত মা বাবার মনে কিছু কষ্ট থাকেনি। ইমাম সাহেব হুজুর গিয়া জিজ্ঞাস, আসুননি ভালোই? হুজুর ভালোই আছি। তো ভালোই যে আছি কইছে, আর সুর ঠিক নাই। কেউ মনে দি মুরব্বী একটু কষ্ট কষ্ট লাগে, না বড় ছেলেটা যে বিয়া করাইছিলাম, বিয়া করানোর পরে হে তো বাদ দেনা, টেয়া পয়সা দেনা, ঠিক মতো আব্বাও ডাকে না। বলে কে রে? আমি আমার কথা বলতেছি। কে রে? এর বউ কইছে যদি তোমার মা বাবার সাথে কথা কওতে আমি তোমার বাতুই খাইতাম না। ছেলে আমার খুব বালা, আইসা আমারে বলল, আব্বা এই কথা কি করতাম? ছেলেরে বুঝাইয়া সমঝাইয়া কইছি, বাবা থাক দো, আমরারে বাপ ডাকিস না, আমরারে মা ডাকিস না, তো বউলে থাক, কারণ আল্লাহ বাচ্চা কাচ্চা দিলাইছে, কই যাইবি? এমনও ছেলে আছে যেই ছেলে মা বাবার খেদমত করতে চায় কিন্তু বিবিটার কারণে পারে না। আসেনি না নাই? আমি যুবককে বলতে চাই, আপনি স্মরণ করেন মা কত কষ্ট করে আপনাকে লালন পালন করছে। আপনার তো সন্তান হইছে, আপনার সন্তান লালন পালন করতে গিয়া আপনার কত কষ্ট হচ্ছে, তাহলে আপনি কি ভাবতে পারেন না আপনার বাবাও আপনার জন্য সেই কষ্ট করেছে? এই মা, আপনাকে কথা বলছি, আপনি যুবতী, আপনি
আপনি পুত্রবধূ এসেছেন এই বাড়িতে, বুড়া মানুষটা কোন দিন জানি মইরা যা, ওই দিন খেদমত কইরা দেন, কাজে আসবে। ঠিক নি না? ঠিক না? আমার বোন, এই এলাকার পুত্রবধূ যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি কথা, আপনি আপনার সন্তানকে লালন পালন করতেছেন, আপনার কত কষ্ট হচ্ছে। এতদিন তো বুঝি নাই, যখন থেকে সন্তানের বাবা হইলাম তখন থেকে দেখি একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে। আজকের ঘটনাও বলি, গতকালকেই আমার শ্বশুরবাড়ি বুদল, বিবি বলল আপনার যখন 24 তারিখ সতিয়ারা মাহফিলতে আমরা একদিন আগে যাইগা। আমি বললাম আজকে কেমনে যাইতাম, বাদেশা বয়ান আমার গ্রাম শুনটা, এরপরে রাত্রে যাবো 11 রাত আপনার পেটুয়া জুড়ি ওই বিজয়নগর তে বিদল যাইমু, আবার আইমু, আবার সন্ধ্যার থেকে যাইমু। এমনি আগের দিন সিলেট সারা রাত দুলাগুড়ি, আজকে হারতাম না, জামুনে কালকা, এর মানে আজকে সকালে যামু, দুপুরে তোমরা বেড়ামু, এরপরে মাহফিল করবো, এরপরে রাত্রি মসজিদে জমবা, রাত্রি মসজিদে যাইতেইব, কারণ গিয়া ঘুমাইলে হরে এরপরে গিয়া ঘুমা হইতাম না। ঠিক নেই? আচ্ছা যাক আমার ভাই, এখন খালি আমি বলছি যে এক কাম করো, তোমরা রেডি হও, আর গাড়িটা আমি বের করি, কারণ আমার বউ বাচ্চা লই এলে আবার আমি নিজে ড্রাইভিং করি, আর ওয়াজও গেলে তো সাথে ড্রাইভার থাকে। ঠিক নি না? ঠিক না? মোটামুটি একটা ফর দাও রক্ষ, এরপরে অনেক সুবিধা আছে, আসেনি না? নাই, নিজের গাড়ি যখন ড্রাইভারি তো আমি হারি, টুকটাক ফারি আর কি, একেবারে বেশি লম্বা হারি না। আল্লাহ, এরপরে আমি ওই গাড়িটা লই গেছি, গিয়া দেখি কোন আল্লাহর ওলি জানি আমার সাকার হাওয়া ছাইরা তুই রাখছে, আমি শাক কত বদলাইতাম পারি না। এরপরে বিবি দিক দিয়া কয় আপনি শোনায় আল্লাহ, আমি কেমনে আমার সাকার হাওয়া নাই, যেমনি যেমনি এরপরে ডাকায় দুঃখে একটা মিলজিল করে 2-3 জন লই আপনি কেমনি কিতা করেন। এরপরে হাওয়া টাওয়া দিয়া দেখাই আই না, এরপরে আপনার বাড়িতে আইসি, আয়া কইলাম জলদি করে বেরো, আয়া দেখি সব রেডি, ছেলে ছোট বাচ্চাটা আরি ফ্যানের মধ্যে কাম করে লিছে, নতুন ফ্যান হিন্দাইছে, রোয়ানা দিব ভাই, এই সময় কারবার করে লাইছে, কারণ এত ঠিক মতো কথা কইতে পারে না, হে তো আর কইতারি না যে আমার 2 নম্বর। আমরা রেডি, এদিক দিয়ে দিহি বিবি ওই বাচ্চারে কাপড় খুললা ইটা ঘুমু পরিষ্কার করে দল কাপড় লারে দেখা মনে মনে কই দেখছো কি কষ্ট, আমি তো তার ওরা করতেছি যাইতাম, আর বিবি করে কি থাকে। এই মেতরের কাজটা কি আমার মা আমার জন্য করছে? আপনার মা কি আপনার জন্য করছে? এই বোন, আপনাদেরকে বলছি, আপনার সন্তানের জন্য আপনি কত কষ্ট করতেছেন, আপনার কষ্ট হয় সন্তান পালতে, একবার কি আপনার মাথায় ঢুকে না? আপনার স্বামীটা যখন ছোট ছিল, আপনার শাশুড়ি মা তো এই স্বামীটাকে বড় বানাইতে গিয়া এই মেতরের কাজটা করেছিল। এই কষ্ট করছেনই না? করছে না? প্রসব দানকালে কষ্ট, দুধ খাওয়াইছে কষ্ট, লালন পালন করছে কষ্ট, কষ্ট 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 শেষ নাই। ঠিক কিনা? ঠিক না? আজকে তুমি মনে করো স্বামীটা আমার। আশ্চর্য ব্যাপার কি জানেন, যেই লোকটা আজকে বলতেছে স্বামীটা আমার, আমার স্বামী আমার, এই মহিলাটা যখন আবার বুড়া হয়, তখন শাশুড়ি হয়, তখন চিন্তা করে আমার ছেলেটা আমার। ঠিক নি না? ঠিক না? আপনার ছেলের পুত্রবধূ আইসাও তো বলবে আমার জামাই আমার। ঠিক নি না? ঠিক না? একই মহিলা, একটু লক্ষ্য করে দেখবেন, একজন মহিলা স্বামীর বাড়িতে আইসাই তো স্বামী আমার, সংসার আমার। ঠিক নি না? ঠিক না? এই স্বামীর সংসারে যখন বাচ্চা কাচ্চা হয়, আবার পুত্র যখন বড় হয়, বিয়া শাদী করা, না ছেলে আমার, আমার ছেলে, ছেলে আমার। ঠিক নি না? ঠিক না? আশ্চর্য বিষয় হেন, নিজে যে আপনি আরেকজনের ছেলেরে কাইরাইন না বলছেন জামাই আমার, আপনার ছেলের পুত্রবধূ যদি বলে আমার জামাই, কইতনি না? কইতো না? বলবে, মুরব্বীরা কয় তুমি যা করো তা হল ফাইবা। ঠিক নি না? ঠিক না? এটা বাস্তব। এই যুবক ভাইয়েরা, পর্দার আলের মা বোনরা, আপনি আজকে আপনার মা বাবার খেদমত করছেন না, আল্লাহর কসম করে বলি, তুমি যখন বুড়া হইবা তোমার সন্তানও তোমার খেদমত করবে। এই জন্যে আমি বলবো, আমাদের যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করবো, আল্লাহ তৌফিক দান করেন। কোন আমিন? আরো জোরে কোন আমিন? আমি পুত্রবধূ যারা আছেন, আমার বোন সমতুল্য, এদেরকে বলবো আজকে থেকে নিয়ত বানান, আপনার মার জন্য, দেখবেন শাশুড়িরে দেখতে পারে না, কিন্তু মার জন্য পাগল। গাছের মধ্যে 2টা লাউ ধরছে, একটা লাউ খাইটা বাচ্চা কাচ্চা লেগে খাইছে, আর একটা মা লাগি লই যাই, আর হুরিও খাইছে না, শাশুড়ি হুর শ্বশুর কেউ খাইছে না। এমন আসেনি না? নাই? আমি আপনাকে বলবো, আপনার মাকে আপনি যেই নজরে দেখেন, আপনি কি আপনার শাশুড়িটাকে এই নজরে দেখতে পারেন না?
আপনার মার জন্য আপনার কলিজাতে এত মায়া, আপনার স্বামীর এত তারা হালছে এত মায়া কইরা, ঠিক না ঠিক না? আওয়াজ দিয়া কর না। তবে কিছু কিছু ফ্যামিলিতে এমন শাশুড়িও আছে যে শাশুড়ির কারণে পুত্রবধূটা নষ্ট হয়, আসেনি না নাই? খালি পুত্রবধূর দোষ না, কারণ নতুন মানুষ আইছে, ডাইন বাম চিনে না, সামনে পিছে চিনে না, এটারে আস্তে আস্তে এমন খারাপ করছে, এমন ব্যবহার এটার সাথে দেখাইছে, শেষ পর্যন্ত এটাও যা আমিও বুঝাইলুম, আসেনি না নাই? এই জন্য আমার মা সমতুল্য শাশুড়ি মা যারা আছেন, আপনাদেরকে বলবো, আপনার পুত্রবধূটারে আরেকজনের মেয়ে মনে না কইরা যদি নিজের মেয়ে মনে করেন, আপনার এই পুত্রবধূ আপনার মেয়ের মতো আপনাকে আচরণ করে। এটা বাস্তব কথা। আমি আমার মেয়েকে যেই নজরে দেখি, যদি আরেকজনের মেয়ের এই নজরে দেখি, তাহলে এই মেয়েটা আমার মার মতো সম্মান করবে, ঠিক না ঠিক না? ফেস কিন্তু দুনো জায়গাতে আছে, আসেনি না নাই? এরপরও আমি বলবো যুবক ভাই, আমরা মা বাবার খেদমত করব, কারণ আল্লাহ হুকুম করেছেন, ঠিক না ঠিক না? আরো জোরে বলেন ঠিক কি ঠিক না? মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহর জান্নাত পাইতা না, কিন্তু বোর মনে কষ্ট হইলে জান্নাত পাইবা, ঠিক না ঠিক না? এই জন্য বোর মনে কষ্ট দেওয়া যেত না, এটাও হাদিসও নিষেধ আছে, আসেনি না নাই? নাকি আমরা নবী স্ত্রীরা কষ্ট দিছেন? কষ্ট দেন নাই। ও ভাই, স্বামী স্ত্রীর হক এটা আলাদা বিষয়। যাই হোক, কথায় কথায় অনেক দূরে নিয়ে গেলাম। মোট কথা যেটা বলতেছিলাম, মা সন্তানরে বদদুয়া দিছে কেন? আমার সন্তান ভালো, কিন্তু আমার সন্তানের বিবিটা খারাপ, ঠিক না ঠিক না? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানিত আম্মা জান বলেন, নবী গো, আমার ছেলে বড় ভালো, কিন্তু তার বিবিটা খারাপ, তার বিবি আমার সাথে খারাপ আচরণ করেছে, আমার ছেলে দেখার পরেও কিচ্ছু বলে নাই, এই জন্য আমি মা আল্লাহর কাছে বদদুয়া করেছি। নবী আমার বুঝতে পেরেছি, তোমার বদদুয়ার কারণে সন্তান মৃত্যুর সাথে পাঞ্জা নড়তেছে, জবান দিয়া কালিমা বের হচ্ছে না, ঠিক কি না? এ যুবক ভাই, মুরব্বী বাবা, আমার পর্দার আলেমা, অন্তরের কানটা লাগাইয়া কথাগুলো শোনো। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা রে, কিছু লাকড়ি একত্রিত করে এই লাকড়ির মধ্যে আগুন জ্বালাইয়া আমার সাহাবী আলকামাকে এই আগুনের মধ্যে ফেলে দাও। মা ডাক দিয়া কই, ওগো নবীজি, আপনি আমার চোখের সামনে আমার সন্তানটাকে আগুনে ফেলে দিবেন, আমি মা কেমনে সহ্য করব, আমি মা কেমনে বরদাস্ত করব, আমি মা সইতে পারবো না। হুজুর, এমন কাজটা আপনি করবেন না। আল্লাহর রাসূল ডাক দিয়া কই, রে আলকামার আম্মা, আজকে দুনিয়ার আগুনে তোমার সন্তান জ্বলবে, তুমি দেখে সইতে পারবে না। তবে ভালো করে শোনো, এই অবস্থায় যদি তোমার সন্তান কালিমা না পড়ে দুনিয়া থেকে বিদায় হয়, জাহান্নামের আগুনে তোমার চোখের সামনে জ্বলবে, তখন তুমি কেমনে বরদাস্ত করবা? আমার সাহাবিয়ার পর জাহান্নামে যেতে হবে একমাত্র তোমার বদদুয়ার কারণে। নবী যখন বলছে, তখন তুমি কেমনে সইবা? এ মা, তুমি তোমার সন্তানরে মাফ কইরা দেও, আল্লাহ মাফ কইরা দিব। মা কেমন জিনিস দেখেন, সন্তানের প্রতি কষ্ট, কিন্তু সন্তানের কোনো বিপদে মা কলিজা বরদাস্ত হয় না, ঠিক কি না? একটা সন্তান বিদেশে গেছে, বিদেশে যাওয়ার পরে মারে বাবারে ফোনও দেয় না, টাকা পয়সা দেয় না, খাবারও দেয় না, কিচ্ছু দেয় না। মা বাবারে ফোন দিয়েও ভালো বড়া জিগায় না, আসেনি না নাই? আমরার গ্রামও আছে, এক লোক বিদেশ গেছে, বাড়িঘর বিচ্ছা দিছে, এরা তাকে সোনের ঘর, এখন ছেলে বিদেশ গিয়া মা বাবারে ফোনও দেয় না, খবরও নেয় না, আসেনি না নাই? মা খালি আইসা দোয়া চা, আমার সন্তানের লেগে দোয়া কইর, এর কোনো খবর নাই। কিন্তু অন্য অন্য দিকে আমরা খবর নিয়ে দেখি সেই রুমে তাকে খুব বালা আছে, এমন আসেনি না নাই? মা বাবার খবর নেয় না, বিবির কি ফোন দিয়া খবর কয়। একদিনে লক্ষ্য করে দেখি এই বুড়া মাটা আইসা আমার কাছে দোয়া চাইছে। সে দোয়া, বাবারে, আমার সন্তান বিদেশের বাড়িতে বড় অসুস্থ, খবর পাইছি আমার সন্তান গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। আমি কই, মনে হয় তোমার বদদুয়া লাগছে, তোমার বদদুয়া মনে লাগছে। শেষ করে নিতাম নাকি? 10 মিনিটে শেষ করে নিতাম, আমার ওয়াজ 2-3 ঘন্টা লাগবো। ঠিক নিউজ আল্লাহ, আমার খালি ওয়াজটা উঠতেছে, সামনে আরো ওয়াজ আছে, হইতো না 2-3 ঘন্টা স্যার আমার মজা না, কত 1 ঘন্টা খালি গেছে না।
আর হইতো না হইতো না, খালি 10 মিনিট কখনছে নখন আমি 10 মিনিটে কেমনি কিতা করতাম। আমার অনেক কথা, সন্তানে মা বাবার কাছে কি হক পায়, সন্তান মা বাবার কাছে কি হয়, আর মা বাবা সন্তানের কাছে কোন কোন হক পায়, লম্বা কথা আসেনি না নাই। 10 মিনিটে শেষ করে দিব। আপনারা কিতা বলতে 20 মিনিট নেই কে সময়। আমার পরে আর কেউ আছে? বাজে কটা? 12টা হয়েছে গা। ইন্নালিল্লাহ, আমার টাইম দিয়েছে 11:30, 12টা হয়ে গেছে গা। তেইলে আজকে থাকবো, আজকের মতো শেষ করে লাই। হুজুর আমার মুরব্বী মানুষ, আল্লাহ বাঁচাইলে আবার আর সবার না বললে বালা পরে আবার পরে দাও দিত না, কিছু রাখা গেলে বালা, ঠিক নেই। সবাস করে নিলে আর দাওয়াত হইতাম না, আমরা জানি। বাহি ওয়াজটা আগামী বছর আল্লাহ হায়াতে বাঁচায়, ঠিক নি না? ঠিক না? তবে শর্ত হইলে আসার করে বয় ভাই আর কেউ দাওয়াত দিন না, আমি আর লই, ঠিক নেই? একজন মুরব্বী রেখে দিবা, খালি দোয়া করে নেবেন আর ওয়াজ হুজুর আর আমি আমরা লই, ওই তো নেই ইনশাল্লাহ। তাহলে আজকের মতো এখানে শেষ করে লাই, ওই তো নেই। 10 মিনিট তো কইছে, এইটা তো আমার না রাখলে পরে আবার বেজাল করবো। 10 মিনিট করলেন নাকি? ঠিক নেই? হুজুর কি তখন 10 মিনিট করতাম? হুজুর আমার মুরব্বী, আমার ছেড়ে তাস। আল্লাহ মনে হুজুর দোয়া করতেছে আমার লেগে, নাইলে তো ওয়াজ এমন করার কথা না। খুব জ্বর, ঠান্ডা সুর, এনা তুলা ফোন দিয়েছে বলে কই আল্লাহ জানে তোমার ওয়াজটার দিন আমার বাগে ধরলিছি। ও আমার শরীর ভালো না, 3টা ট্যাবলেট খাইলেন, 3টা ট্যাবলেট বলে খাইলাম আমার। আল্লাহ আমার ভাই, আপনারা দোয়া করছেন, কিছু কথা হইছে, তো 10 মিনিটের ভিতরে শেষ করতাম। তবে এই কিচাটা কইলে ছোট্ট কইরা এখন মা আয়সা যখন আমার ছেলের লেগে দোয়া করে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, আমি তো বুঝছি তোমার বদদড়ই লাগছে। আমারে প্রতি এমন রাগ হইছে, দোয়া চাই তো রাগ করে লিছি। হ্যাঁ এটা কিতা বললা তুমি মৌলবী মানুষ, আমার বদদোয়া লাগছে। আমি তো বদদোয়া লাগছে, কদিন আগে ওদিক কাঁদছো, আমার ছেলে আমার মন দে না, তুমি দি কাঁদছো অনেক দোয়া চাও। তো বাবা রে, এই সময় কষ্ট কাঁদছি যখন শুনছি আমার সন্তান গাড়ি অ্যাক্সিডেন্ট করছে বিদেশ। আমি মার কলিজার বরদাস্ত হয় না, সারাটা রাত গেছে, আমি ঘুমাইছি না। দেখছেন মা কেমন জিনিস, সন্তান মারে ফোন দেয় না, বাদ দেয় না, টাকা পয়সা দেয় না, মা বাবার খবর সন্তান নেয় না। কিন্তু মা বাবা যখন শুনতে পায় সন্তান কোনো বিপদের মধ্যে পড়ে গেছে, মা সারা রাত্র ঘুমায় না। এই বুড়া মানুষটা কান্না করে আর বলে, বাবা আমার সন্তানের জন্য সারাটা রাত্র তাহাজ্জুদের নামাজ পইরা পইরা দোয়া করছি, তুমি মাহফিলে যাইবা, আমার সন্তানের জন্য দোয়া করবা, আল্লাহ যেন আমার সন্তানটারে ভালো করে দে। তখন থেকে আমি বুঝলাম মা কেমন জিনিস। শত ব্যথা সন্তান দিলেও সন্তানের জন্য মার কলিজাতে মায়া তাকেই তাকে তাকেই তাকে, ঠিক না? ঠিক না? এই জন্য যার মা বাবা দুনিয়াতে আছে, মা বাবার খেদমত করব, আল্লাহ তৌফিক দান করেন, কোন আমিন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানিতা আম্মা জান সন্তানের প্রতি হালকা কষ্ট বদদোয়া দিছে। যখন দেখে সন্তান আগুনে ফেলে দেওয়া হবে, তখন মার কলিজাতে সন্তানের জন্য ভালোবাসা বাইরে গেছে, ঠিক না? ঠিক না? হুজুর আমার সন্তানকে আমার চোখের সামনে আগুনে জ্বালাবেন, আমি মা বরদাস্ত কেমনে করব? দয়া করে আমার সন্তানরে আপনি আগুনে ফেলে দিয়েন না। হুজুর বলেন, তাহলে তুমি তোমার সন্তানরে মাফ করে দাও। মা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি আমার সন্তানরে মাফ করে দিলাম, তুমি আল্লাহ আমার সন্তানরে মাফ করিয়া দাও। নবী আমার সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বলে, ও আমার সাহাবীরা, যাও যাও যাও, এখন আলকামার বাড়িতে গিয়ে দেখো তার কি অবস্থা। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া তার বাড়িতে গিয়া দেখে এখন আলকামা জুড়ে জুড়ে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা দোয়া করছে, আল্লাহ আমি আমার সন্তানের প্রতি কষ্ট ছিল, মাফ করে দিছি, তুমি আল্লাহ মাফ করে দাও। সাহাবায়ে কেরাম গিয়া দেখে এখন জোরে জোরে কালিমা পড়তেছে। বুঝলেন কি? মার বদদুয়ার কারণে জবান দিয়ে কালিমা বের হয় না, আটকায়ে গেছে, ঠিক না? ঠিক না?
এই জন্য মা যার দুনিয়াতে আছে মার মনে কষ্ট দিও না রে যুবক, বুড়া বাবাটার মনে কষ্ট দিও না, ধমক দিয়া কথা বলিও না। আল্লাহ নিষেধ করেছেন, বরং আল্লাহ বলেছেন তাদের সাথে সুন্দর ব্যবহার করবা, দয়ার ব্যবহার করবা। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন, কোন আমিন। আরো জোরে কোন আমিন। আমি একটা কথা আপনাদেরকে বলেছিলাম, মা বাবার মনে কষ্ট দিছে, কিন্তু মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন কার কাছে মাপ চাইব? ঠিক না? ঠিক না? আমি তো মাপ পাওয়া লাগবে। রাসূলের হাদিস অনুযায়ী মা বাবা অসন্তুষ্ট হইলে আল্লাহ অসন্তুষ্ট হয়। জানা মতে মারে কষ্ট দিছি এমন যুবক আসেনি না নাই? মা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি কি করব? আপনার জন্য করণীয় হলো আপনার মার সাথে চলাফেরা করতো শাশি আসেনি না নাই? মামা নিয়ে আসেনি না নাই? মার সাথে যারা চলাফেরা করতো তাদের কাছে মাপ চাও। আব্বা দুনিয়াতে নাই, আব্বার সাথে যারা চলাফেরা করতো, আব্বার বয়সের মুরব্বী চাচা যারা আছে এদের সাথে সুন্দর ব্যবহার করো, এদের কাছে মাপ চাও। আর মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করো। হতে পারে আল্লাহ পাক তোমারে মাফ করে দিতে পারে। কেন? ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি ওনার রিসালাতে আনছেন, সন্তান মা বাবারে কষ্ট দিছে, মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন মাফ চাওয়ার সুরত হইল মা বাবার জন্য আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করা। এই দুয়ার বিনিময়ে আল্লাহ মা বাবারে মাফ করে দিবে, সন্তানরও মাফ করবে। এই জন্য যাদের মা বাবা কবরে ঘুমাই রয়েছে, আমরা একটু মা বাবার জন্য দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, কোন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ হুকুম করেছেন কয়টা? এক নাম্বার, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করা যাবে না। যদি গায়রুল্লাহর উপাসনা করো জাহান্নামে যাইবা। দুই নম্বরে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা, যদি খারাপ আচরণ করো জাহান্নামে যাইবা। ঠিক না? ঠিক না? এখন আসেন, কেন মা বাবার সাথে সুন্দর আচরণ করব? আল্লাহ সূরা আহকাফের 13 নং আয়াতে কারিমায় বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদা'তুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহর। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।